রসাতলে বাংলার অর্থনীতি প্রকাশ্যে এলো ভয় ধরানো রিপোর্ট। ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলা ছিল গোটা ভারতের অর্থনৈতিক চালিকা শক্তি। তবে 60-এর দশকের শেষ থেকে ক্রমশ বদলাতে থাকে বাংলার অর্থনৈতিক পরিস্থিতি। বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা হাড়ির হাল বললেও বেশি বলা হয় না। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল যে রিপোর্ট দিয়েছে তাতে উঠে এসেছে পশ্চিমবঙ্গের করুণ অর্থনৈতিক অবস্থার চিত্র। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সঞ্জীব সান্যালের এই রিপোর্ট বলছে, পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নের হার উদ্বেগজনক। রিলেটিভ ইকোনমিক্স পারফরমেন্স অফ ইন্ডিয়ান স্টেট 1960-61 টু 2023-24 শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ভারতের উপকূলীয় রাজ্যগুলির আর্থিক উন্নয়নের হার মোটেও সন্তোষজনক নয়। গত কয়েক দশক ধরে ক্রমাগত নিম্নগামী পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধির হার। রিপোর্ট অনুযায়ী একটা সময় ভারতের জিডিপিতে অবদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ছিল তৃতীয়। পশ্চিমবঙ্গ 1960-61 আর্থিক বছরে 10.5% অবদান রেখেছিল জিডিপিতে। 2023-24 আর্থিক বছরে সেটি কমে গিয়ে দাঁড়িয়েছে 5.6%। পশ্চিমবঙ্গের পড়োশী রাজ্য বিহারের অর্থনৈতিক বিকাশ গত 2 দশকে স্থিতিশীল রয়েছে, তবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিহার। উক্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলিতে উড়িষ্যার অর্থনৈতিক বৃদ্ধি বেশ নজরকাড়া। অর্থনৈতিক বৃদ্ধির হার তুলনামূলকভাবে ভালো ভারতের পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলির। পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে, মাথাপিছু আয় 1960-61 সালে যেখানে ছিল জাতীয় গড়ের 127.5%, তারপর জাতীয় স্তরে যে প্রবণতায় উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গের গতি সেই তুলনায় অনেক কম। 2023-24 সালে রাজ্যের মাথাপিছু আয় কমে হয়েছে 13.7%। তথাকথিত পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় থাকা রাজস্থান ও উড়িষ্যার